মানুষ, আমি আপনাদেরকে শুধু আমার দল করে বলছি না, তিনি 24 ঘন্টার মধ্যে প্রায় 18 ঘন্টায় কাজ করেন এবং তিনি সারাক্ষণ ভাবেন যে কি করে পরিবর্তন নিয়ে আসা যাবে। এই পরিবর্তন আমাদেরকে আনতে হবে। বড় যেটা আসার কথা তা হচ্ছে আমাদের ছেলেরা তাদের বুকের মধ্যে তারা কিন্তু বাংলাদেশটাকে দেশটাকে লিখে দিয়েছে। এটা একটা বিরাট কথা। আমি তাকে ধন্যবাদ জানাই যে তিনি কথাটা আমাদের মনে করে দিয়েছেন। সে জায়গাতেই আমাদের শক্তি, আমাদের স্ট্রেংথটা ওই জায়গায় যে আমরা উঠতে জানি, আমরা ভেঙে গেলে ধ্বংস হয়ে গেলে আবার উঠে দাঁড়াই। এই জিনিসটাই আমার কাছে সবচেয়ে বড় মনে হয়। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমার বয়স অনেক হয়েছে, কিন্তু আমি আশাবাদী মানুষ। আমি বিশ্বাস করি যে আমরা উঠে দাঁড়াবো এবং আমরা জয় করবো। সেই কথা ওই সেবা ভরসা কথা হচ্ছিল, তিনি অত্যন্ত আশাবাদী। এখান থেকে যে ছেলে মেয়েরা বেরোচ্ছে তারা ভালো করছে, সব জায়গাতে আমাদের ছেলে মেয়েরা খুব ভালো করছে। আমি জানি যে আমাদের ছেলে মেয়েদের সঙ্গে আমরা চাকরি সংস্থান করতে পারছি না, সমাজ পারছে না, কিন্তু সেটা চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনি ইতিমধ্যে কতগুলো দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেই পরিবর্তনগুলো যদি আমরা আনতে পারি, আমরা অনেক দূরে এগিয়ে যেতে সক্ষম হব। এই একটি মানুষ, আমি আপনাদেরকে শুধু আমার দল করে বলছি না, তিনি 24 ঘন্টার মধ্যে প্রায় 18 ঘন্টায় কাজ করেন এবং তিনি সারাক্ষণ ভাবেন যে কি করে পরিবর্তন নিয়ে আসা যাবে। এই পরিবর্তন আমাদেরকে আনতে হবে। আছে অনেক সমস্যা, আছে অনেক আর্থিক দুর্বলতা, যে কথাগুলো বলা হয়েছে আমাদেরকে সবসময় বাইরের দিকে লক্ষ্য করে রাখতে হয়। আমাদের টাকা আছে কিনা, টাকা জোগাড় করতে পারবো কিনা, কিন্তু তারপরেও আমাদের যুবকদের, তরুণদের যে শক্তি, তাদের যে অদম্য আকাঙ্ক্ষা দেশকে সামনে থেকে এগিয়ে যাওয়ার, নিজেকে সামনে প্রতিষ্ঠিত করবার, সেটা আমাদেরকে আশা দেয়, জাগিয়ে তোলে আশা। আমার একটা বদনাম আছে যে আমি সব কথা দিয়ে কবিতা বলার চেষ্টা করি, এখনো কিছু কিছু মনে আছে, তাই আবার একটু বলতে চাই যে সবখানি বলি। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। পাখা বন্ধ করা যাবে, উঠতে হবে, চুলে তীরে আমরা পৌঁছু বলি।